আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাস, আদি অন্ত, সুলতানি শাসন, দ্বিতীয় পর্ব। ৩ প্রধান প্রধান রাজনৈতিক ঘটনা। তাতারদের ধ্বংসলীলা মধ্যপ্রাচ্যের ফিরিঙ্গিদের, ইউরোপীয় খ্রিস্টানদের সঙ্গে গোপন আলোচনার পথ খুলে দেয় এবং অবশিষ্ট আব্বাসী খেলাফত ও স্বাধীনতা রক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের দ্বার উন্মুক্ত করে দেয়। বাগদাদ ও দামেস্কের সংগঠিত মহাধ্বংসযজ্ঞের পর বিজয়ীদের জন্য অন্ধকারের সূচনা ঘটে। তাতার রাজারা ইসলাম ধর্মের দীক্ষিত হয় এবং সুন্নত অনুসারে জীবনযাপনে প্রয়াসী হয়। তাদের রাজন্যবর্গ এ অঞ্চলের অন্যান্য রাজাদের ন্যায় হয়ে যায়। তারা আলোচনা সভার আয়োজন করতেন এবং অতঃপর উপহারোপঠুঙ্কন বিনিময় করতেন। দ্বিতীয় ঘটনা, জনপদসমূহকে ক্রুসেড আক্রমণের প্রভাবমুক্ত করা। এই সূত্রে রাজা জাহির বাইবার্স কায়সারিয়াহ, আরসুফ, ইয়াফা, শাকিফ, এন্টিওক, তাবারিয়া, কাসির, কুর্দিদের দুর্গ, আক্কা দুর্গ, গারিন ও সাফিতা দুর্গ উদ্ধার করেন। মার্কাব, বানিয়াস, এন্টার্তস অঞ্চল আধাআধি ভাগ করে নেন। যেমনটি সাইফুদ্দিন কালাউস ত্রিপলি শহর এবং আশরাফ খলিল ইবন কালাউন আক্কা অঞ্চল পুনরুদ্ধার করেছিলেন। সুর ও শায়েদা অঞ্চল দুইটির কৃতিত্ব আশরাফের হাতে সোপর্দ করা হয়। অতঃপর তিনি আক্রমণ চালিয়ে ফিরিঙ্গিদের কবল থেকে উপকূলবর্তী অঞ্চল পুনরুদ্ধার করেন। তৃতীয় ঘটনা, ৭৩৬ হিজরিতে তাতারদের পতন হয়। তাতার রাজা আবু সাইদ খয়বান্দা ইবনু আরগুন ইবন আবাগা ইবন হালাকু ইবন তুলুই ইবন চেঙ্গিস খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাতারদের পতন ঘটে। তার সম্পর্কে ইবনু কাছির মন্তব্য করেছেন, তিনি ছিলেন তাতার রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক, সর্বোত্তম পন্থার অনুসারী এবং সুন্নত অনুসরণে সর্বাধিক গ্রহণযোগ্য শাসক ছিলেন। তার শাসনামলে আহলুস সুন্নাহ সম্প্রদায়ের উন্নতি হয় এবং রাফেজিগণ লাঞ্ছিত হয়। তার পিতার শাসন আমলে এর বিপরীত ঘটনা ঘটেছিল। তারপরে তাতারি শাসন অক্ষুণ্ণ রাখার জন্য কেউ মাথা তোলেনি, বরং তারা নিজেরা পরস্পর দ্বন্দ্বকলহে লিপ্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। ইবনে কাছির অন্যত্র বলেছেন, রাজা আবু সাইদ তার পিতা খরবান্দার পরে শাসনভার গ্রহণ করেন। ১১ বছর বয়সে তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি ন্যায় বিচার ও সুন্নত প্রতিষ্ঠায় মনোযোগ দেন। ফলে সকল প্রকার বিশৃঙ্খলা, অনাচার, দ্বন্দ্ব, সংঘাত স্তিমিত হয়ে পড়ে। অবশ্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোকে আমরা উল্লেখযোগ্য ঘটনার মধ্যে গণ্য করি না। এতদ্বারা আমরা সে সকল সম্পর্ক প্রতিষ্ঠার কথা বুঝাচ্ছি, যা বিভিন্ন গোত্র, ইসলামী রাষ্ট্রসমূহ ও ফিরিঙ্গিদের মধ্যে স্থাপিত হয়েছিল। এর একটি হল দামেস্কের অধিপতি সালিহ ইসমাইল কর্তৃক শায়েদা ফিরিঙ্গিদের নিকট সাকিফ আর নিন দুর্গ অর্পণ করা। খতিব শায়েক ইজ্জুদ্দিন ইবন আব্দুস সালাম ও মালিকি সম্প্রদায়ের শায়েক আবু আমর ইবন হাজেব সুলতানের এই সন্ধি ও হস্তান্তর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন। ফলে সুলতান এদের দুজনকে কারারুদ্ধ করেন এবং পরবর্তীতে ছেড়ে দিয়ে গৃহবন্দী করে রাখেন। এ বিষয়ে অপর একটি ঘটনা হচ্ছে দুই মিত্রশক্তির উত্থান। এক পক্ষে ছিল ফিরিঙ্গিরা, দামেস্ক অধিপতি সালিহ, কুর্ক অধিপতি নাসির দাউদ এবং হিমস অধিপতি মনসুর। অন্য পক্ষে ছিল খারিজি মিয়াহ ও মিশর অধিপতি সালিহ আইজুব। ফিরিঙ্গি ও তাদের মুসলিম মিত্রদের মধ্যে অনেক ঘটনা সংঘটিত হয়। পরবর্তী সময়ে মৈত্রী সম্পর্কের অবনতি ঘটে। প্রথম পক্ষে ছিল ফিরিঙ্গিরা ও মিশরীয় সৈন্যগণ, আর দ্বিতীয় পক্ষে ছিলেন সিরিয়ার অধিপতি ও বাগদাদের আব্বাসী খলিফা। খলিফা তখন মিশরের সুলতান ও সিরিয়ার সুলতানের মধ্যকার বিরোধ মীমাংসার জন্য শায়েক নাজিমুদ্দিন বাদরাইনকে প্রেরণ করেন। তখন উভয় পক্ষের সৈন্যগণ প্রচণ্ড যুদ্ধে লিপ্ত ছিল। তিনি উভয় পক্ষের বিরোধ মীমাংসা করে সন্ধি স্থাপন করে দেন। মিশরীয় সৈনিকগণ তখন ফিরিঙ্গিদের, ইউরোপীয় খ্রিস্টানদের দিকে ঝুঁকে পড়েছিল এবং যুদ্ধে ফিরিঙ্গিদের সাহায্য কামনা করেছিল। তারা ফিরিঙ্গিদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে, ফিরিঙ্গিরা যদি তাদেরকে সিরিয়ার বিরুদ্ধে সাহায্য করে তবে বাইতুল মুকাদ্দাস তাদের হাতে সোপর্দ করা হবে। ৪ অশান্তি ও দাঙ্গাহাঙ্গামা। সে যুগের বৈশিষ্ট্য ছিল ভয় ও ত্রাস। এই ভীতি ও ত্রাসের উৎস ছিল তাতাররা। বছরের পর বছর ধরে উত্তাল তরঙ্গের মতো তারা হানা দিতে থাকে। ইবনু কাছির মানুষের এই পরিস্থিতি এমনভাবে বর্ণনা করেছেন, সংবাদ প্রচারিত হল যে তাতারা সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছে এবং তারা মিশরে হানা দেবে। ফলে মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে ওঠে এবং দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। তাদের জ্ঞান বুদ্ধি লোপ পায়। তারা পালাতে থাকে মিশরের ছোট ছোট শহর কুরক, সুরাক ও সংরক্ষিত দুর্গগুলোর দিকে। তাতাদের উপস্থিতি ইবনে কাছির এভাবে বর্ণনা করেছেন। তাতারা যখন দামেস্কের নিকটবর্তী কাতিয়া অঞ্চলে পৌঁছে, তখন কাতিয়া ও তার আশেপাশে কোনো লোক ছিল না। শহর ও দুর্গসমূহ লোকে লোকারণ্য হয়ে যায়। বাড়িঘর ও পথেঘাটে ভিড় জমে যায়।
শহরে যখন কোনো শাসক ছিল না, চোর ডাকাতরাও শহরে ও বাগবাগিচায় ঢুকে পড়ে। তারা সবকিছু ভেঙে চুরমার করে বিধ্বস্ত করে এবং যতটুকু পার লুটপাট করে নিয়ে যায়। এই ভয় কেবল তাতারদের সৃষ্ট সন্ত্রাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তাতাররা ও ফিরিঙ্গিরা উভয় দলই এই ধ্বংসযজ্ঞে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে। তাতাররা যা করেনি, ফিরিঙ্গিরা তা ১৬ আনা পূর্ণ করে। তারা ৭৬৭ হিজরিতে আলেকজান্দ্রিয়ায় অভিযান পরিচালনা করে এবং ৪,০০০ লোককে বন্দী করে ও সাধ্যমতো ধনসম্পদ লুট করে সমুদ্রপথে নিয়ে যায়। চারদিকে তখন ক্রন্দন, আহাজারি ও হাহাকারের গগনবিদারী দৃশ্য দেখা দেয়। ভয় শুধু বহিরাগত শত্রুদের দিক থেকেই ছিল না, অভ্যন্তরীণ অশান্তি ও বিপর্যয়ের ভয়ও ছিল। উদাহরণস্বরূপ, হাম্বলি সম্প্রদায় ও শাফিঈ সম্প্রদায়ের মধ্যে আকীদা সম্পর্কিত বিষয়ে সংঘটিত দাঙ্গাহাঙ্গামা উল্লেখ করা যেতে পারে।